আসসালামু আলাইকুম। ওকে, আজকে ভিডিওতে আমরা আসলে দেখব মডেল 28। হ্যাঁ, মডেল 28 এর আইটেম 1, 2 এবং 3। তো ফার্স্ট অফ অল আমরা প্যাসেজটাকে ভালো করে পড়ে নিব, তারপর হচ্ছে এই প্যাসেজ থেকে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখব এবং আরও যে ম্যাচিং ওয়ার্ডগুলো আছে, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণগুলো আছে, এগুলো একটু সমাধান করার চেষ্টা করব। সো আমরা প্যাসেজটা একটু মনোযোগ দিয়ে দেখি। দ্য নেক্সট ডে ওয়াজ অ্যাওফুল, পরের দিনটি ছিল ভয়ঙ্কর। বাবুস ফ্যামিলি কুডেন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়্যার গন, নিপা এবং দাদা নিখোঁজ হয়েছিল। বাবুস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা তাদেরকে খোঁজার জন্য বেরিয়েছিলেন। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড, তিনি নিপাকে একটা ক্ষেতে খুঁজে পেয়েছিলেন, একটা ফিল্ড, মাঠে খুঁজে পেয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কাভার্ড ইন মাড, সে একটা গাছে আটকে ছিল এবং সে পুরো কাদায় আবৃত ছিল। শি ডিডেন্ট রিমেম্বার এনিথিং, সে কোনো কিছুই মনে করতে পারছিল না। হি টুক নিপা হোম অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার, সে নিপাকে বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তারপর কি তার বাবাকে খোঁজার জন্য বেরিয়েছিল। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ, সে ক্ষেতগুলোতে খুঁজেছিল বা মাঠে মাঠে খুঁজেছিল, ভবনগুলোতে খুঁজেছিল এবং গাছগুলোতে খুঁজেছিল বা গাছের নিচে নিচে যে জায়গাগুলো আছে এইগুলোতে খুঁজেছিল। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা অ্যান্ড বাবুস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, সাইক্লোন আইলার পরে বাংলাদেশের অনেক মানুষকেই খুঁজে পাওয়া যায়নি বা বাংলাদেশের অনেক মানুষই নিখোঁজ হয়েছিল। বাবুলের দাদা তাদের মধ্যে একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, এই পরিবার তাকে কখনোই খুঁজে পায়নি। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম। আচ্ছা, আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার, সাইক্লোন আইলার পরে মানুষরা সবাই একসাথে কাজ করেছিল, একযোগে কাজ করেছিল। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, নিপার স্কুল বেঁচে যাওয়া মানুষ বা ভুক্তভোগীদের জন্য আশ্রয়ের জায়গা হয়েছিল, আশ্রয়ের জায়গায় পরিণত হয়েছিল এরকম। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, বাবুল এবং তার পরিবার স্কুলে থাকার জন্য গিয়েছিল। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প বাট থিংস ওয়্যার ভেরি হার্ড, বাংলাদেশ সরকার এবং বিভিন্ন এনজিও কর্মীরা সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল বা সাহায্য করার জন্য এসেছিল, বাট থিংস ওয়্যার ভেরি হার্ড, ব্যাপারগুলো অনেক কঠিন ছিল বা কাজগুলো অনেক কঠিন ছিল। দেয়ার ওয়াজেন্ট সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, দেয়ার ওয়াজেন্ট সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, সো মেনি পিপল বিকেম ইল, পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার না থাকায়, সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ পানি এবং খাবার না থাকায় অনেক মানুষই কি অসুস্থ হয়ে পড়েছিল। ইন টাইম, সময়ের মধ্যেই পিপল রিপেয়ার দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস, সময়ের মধ্যেই মানুষেরা কি তাদের বাড়িঘর নতুন করে বাড়িঘর ঠিকঠাক করেছিল এবং রিবিল্ড নতুন করে তৈরি করেছিল, নতুন করে স্থাপন করেছিল বা তৈরি করেছিল। রিবিল্ড দেয়ার ভিলেজেস, নতুন করে তাদের গ্রাম সাজিয়েছিল, অ্যান্ড ব্রিজেস, নতুন করে ব্রিজগুলো তারা তৈরি করেছিল। দে প্ল্যান্ট নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস, তারা নতুন গাছ লাগিয়েছিল এবং তাদের জমিতে নতুন ফসলও লাগিয়েছিল, ক্রপস, নতুন শস্য লাগিয়েছিল। বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, বাবুলের খুব খুশি অনুভব হয় বা বাবুল খুব খুশি অনুভব করে যখন সে গাছগুলোর দিকে তাকায় এবং তার বোন নিপার দিকে তাকায়। বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, কিন্তু তার দাদাকে নিয়ে যখন সে চিন্তা করে তখন তার কি খুবই দুঃখ অনুভব করে বা সে খুবই দুঃখ অনুভব করে যখন সে তার দাদার কথা চিন্তা করে। হিজ গ্র্যান্ডমাদার সেইস, তার দাদি বলে থাকে বা বলে, ডোন্ট বি স্যাড বাবুল, দুঃখ পেও না বাবুল, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার, তোমার দাদা চেয়েছিলেন আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি বা তোমার দাদা চান যে আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। এবার আমরা দেখব নিচে কিছু অ্যান্টোনিম সিনোনিম আছে, এই যে অ্যান্টোনিম সিনোনিমগুলো, অ্যাওফুল, হ্যাঁ, ভেরি ব্যাড অর আনপ্লিজেন্ট, হ্যাঁ, অ্যালার্মিং, এগুলো যে সিনোনিম, ইংরেজিতে সমার্থক শব্দ এগুলোকে বলে। হ্যাঁ, তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এগুলো পরীক্ষা আসতে হবে, যে ক্রপ, ক্রাই, এগুলো মুখস্থ করে ফেলবো আমরা। তারপর এনাফ, হ্যাঁ, তারপর হোল্ড, তারপর লুক ফর, মিসিং, তারপর মাঠ, কাদা, হ্যাঁ, নেভার, প্ল্যান্ট, তারপর রিবিউল্ড, রিমেম্বার, শেল্টার, সার্ভাইভার্স, টুগেদার, এগুলো যে এই সাইডে যে পার্টগুলো আছে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আইটেম 1-এ। আইটেম 1-এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে।
দ্য নেক্সট ডে ওয়াজ ড্যাশ, দ্য নেক্সট ডে ওয়াজ কী হবে, অ্যাওফুল, দ্য নেক্সট ডে ওয়াজ অ্যাওফুল। বলছে শি ওয়াজ কাভার্ড ইন মাড, এখানে নিপার কথা বলছে, শি ওয়াজ কাভার্ড ইন মাড, তাহলে বি নাম্বার হবে মাড। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লার পরে বাংলাদেশের অনেক মানুষই নিখোঁজ হয়েছিল, এটাই বলছে। ফর দ্য সার্ভাইভার্স নিপাস স্কুল বিকেম শেল্টার। The government of Bangladesh and workers from dash NGOs came to help. Okay, আমরা next filling the blanks এ চলে যাব। The next day of cyclone Aila was কি, awful, ভয়ানক। There was only dash everywhere, only sadness everywhere, হ্যাঁ সর্বত্রই কি, শুধু দুঃখের ছায়া ছিল এরকম, বা বিষণ্ণতার ছায়া ছিল। আচ্ছা, এরপর আমরা দেখব পরে, many people were মিসিং, অনেক মানুষই হারিয়ে গিয়েছিল বা অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি বা খুঁজে পাওয়া গিয়েছিল না। আচ্ছা, এরপরে সি নাম্বারটা আমি মিস করেছিলাম। দেখো নিপা ওয়াজ ফাউন্ড ইন এ কী হবে, ফিল্ড, নিপা ওয়াজ ফাউন্ড ইন এ ফিল্ড। তারপরে মেনি পিপল ওয়ার মিসিং। এবারে বাট পিপল ড্যাশ টুগেদার টু লিভ ফর দ্য ফিউচার, পিপল ওয়ার্ক টুগেদার, ওয়ার্ক কে আছে, হ্যাঁ আছে, ওয়ার্কড টুগেদার, বাট পিপল ওয়ার্কড টুগেদার টু লিভ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে বেঁচে থাকার জন্য সবাই একত্রে কাজ করেছিল। আচ্ছা, এবার আমরা দেখব ম্যাচিং ওয়ার্ড। হ্যাঁ, ম্যাচিং ওয়ার্ডগুলো দেখি। প্রথমে আছে এনাফ। এনাফ কী হবে, এই যে অ্যাজ মাচ অর অ্যাজ মেনি অ্যাজ টু বি নিডেড, যতটুকু বা যতগুলো প্রয়োজন ততটুকু বা ততগুলো, এটাকে আমরা যথেষ্ট বলে থাকি বা এনাফ বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো ইল। ইল কী হবে, এই যে নিচে দেখো, সাফারিং ফ্রম ডিজিজেস অর সিকনেস। হ্যাঁ, সাফারিং ফ্রম ডিজিজেস অর সাফারিং ফ্রম ডিজিজ অর সিকনেস। আচ্ছা, এরপরে দেখো মিসিংটা হবে কি, মিসিং খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে দ্যাট ক্যানট বি ফাউন্ড অর দ্যাট ইজ নট ইন ইটস ইউজুয়াল প্লেস, যা খুঁজে পাওয়া যাচ্ছে না বা যথাস্থানে নেই, যেখানে থাকার কথা সেখানে নেই, এটাকেই তো আমরা বলি মিসিং বা হারিয়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো রিমেম্বার, মনে করা, টু রিকালেক্ট সামথিং ফ্রম মেমোরি, হ্যাঁ স্মৃতি থেকে কোনো কিছু মনে করা বা গ্রহণ করা নতুন করে। সার্ভাইভার্স, হ্যাঁ সার্ভাইভার্স বেঁচে যাওয়া ব্যক্তিবর্গ বা আমরা যে ভুক্তভোগী বলে থাকি। সার্ভাইভার্স কী হবে, দেখো পিপল হু সামহাউ সার্ভাইভ ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, যারা কোনো দুর্ঘটনা থেকে কোনোভাবে বা যা কোনো মতে বেঁচে গিয়েছিল আর কি, তাদেরকে আসলে সার্ভাইভার্স বলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিভিশন করি। প্রথমটা হচ্ছে এনাফ হচ্ছে কি অ্যাজ মাচ অর অ্যাজ মেনি অ্যাজ টু বি নিডেড। এরপরে ইল হচ্ছে লাস্টেরটা, সাফারিং ফ্রম ডিজিজ অর সিকনেস। তারপর হচ্ছে মিসিং হচ্ছে কি দ্যাট কান্ট বি ফাউন্ড অর দ্যাট ইজ নট ইন ইটস ইউজুয়াল প্লেস। এরপরে আছে হচ্ছে রিমেম্বার, রিকালেক্ট, এই যে টু রিকালেক্ট সামথিং ফ্রম মেমোরি। এরপরে সার্ভাইভার্স কী হবে, দেখো পিপল হু সামহাউ সার্ভাইভ ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, এরপরে আমরা নেক্সট ট্রু ফলস দেখবো। ট্রু ফলসগুলো একদমই সহজ, তোমরা একবার পড়ার সাথে সাথেই পেয়ে যাবে। দেখো বলছে নিপা ওয়াজ ফাউন্ড ইন আ ফিল্ড, হ্যাঁ ট্রু, নিপাকে তো একটা ফিল্ডেই খুঁজে পাওয়া গিয়েছিল, ট্রু। আচ্ছা, তারপরে বি নাম্বার দেখো, শি ওয়াজ কাভার্ড ইন স্টোন, পাথরে আবৃত ছিল না, পাথরে আবৃত ছিল না, তাহলে ফলস। এবার দেখো সি নাম্বার, সাম পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আয়লা। বাংলাদেশ, এখানে সাম পিপল, আমাদের প্যাসেজে ছিল কিন্তু কি মেনি পিপল, সো এখানে দিচ্ছে সাম পিপল, তাহলে এটা কী হবে, ফলস হবে। অল্প কিছু মানুষকে খুঁজে পাওয়া যায়নি না, অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি, অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি, তাহলে এটা কিন্তু ফলস, সি নাম্বার হবে ফলস। এই সাম আর মেনির ভিতর কিন্তু তফাৎ আছে। দেখো এবার ডি নাম্বারে, তো বাবুস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দোজ হু সার্ভাইভড আফটার সাইক্লোন আয়লা। ঘূর্ণিঝড় আয়লার পরে যারা বেঁচে গিয়েছিল তারা আশ্রয়স্থল হয়েছিল বাবুলের বিদ্যালয়, না ফলস, বাবুলের স্কুল হয়নি, নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দোজ হু সার্ভাইভড আফটার সাইক্লোন আয়লা, তাহলে এটা ফলস, ডি নাম্বারও ফলস, সি নাম্বারও ফলস, ডি নাম্বারও ফলস। এরপর ই নাম্বার, মেনি পিপল ফেল ইল ফর want of sufficient safe drinking water and food, পর্যাপ্ত নিরাপদ পানি বা খাবার পানি না থাকা এবং খাবার না থাকার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ ট্রু, আসলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। এরপরে বাবুল ফিলস হ্যাপি অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, বাবুল তার দাদার কথা ভেবে খুবই ভালো অনুভব করে বা খুশি অনুভব করে। না, এটা তো আসলে দাদার কথা, দাদা তো মারা গেছে, সরি দাদা তো নিখোঁজ হয়েছে, তো সো দুঃখ পাওয়ার কথা, এখানে ভুল দেওয়া আছে, তাহলে এটা ফলস। এবারে জি নাম্বার দেখো, নিপা ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি, নিপা একটা গাছে আটকে ছিল, হ্যাঁ ট্রু, নিপা একটা গাছে আটকে ছিল।
নিপা couldn't remember নিপা could remember everything that happened to her. নিপার সাথে যা ঘটেছিল সে সব কিছুই স্মরণ করতে পারলো বা মনে করতে পারলো। এটা আসলে কি ট্রু? না, ট্রু না, ফলস। এটা আসলে ফলস। নিপা কোনো কিছুই মনে করতে পারছিল না। she couldn't remember anything. আচ্ছা, তাহলে দেখো আই নাম্বার, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প দ্য আইলা অ্যাফেক্টেড পিপল। ট্রু, হ্যাঁ, গভর্নমেন্ট বাংলাদেশ সরকার এবং এনজিও কর্মীরা এই আইলা অ্যাফেক্টেড পিপলদের সাহায্য করার জন্য এসেছিল। হ্যাঁ, ট্রু। তাহলে দেখো আফটার সাইক্লোন আইলা, যে নাম্বার, আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্কড ইন আ বডি। ইন আ বডি হচ্ছে একযোগে কাজ করা, হ্যাঁ, টুগেদার, আর ইন আ বডি কিন্তু সেম মিনিংয়ের ওয়ার্ড। আচ্ছা, তো আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্কড ইন আ বডি, সাইক্লোন আইলার পরে মানুষেরা একযোগে কাজ করেছিল। হ্যাঁ, ট্রু। এরপর আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখবো। কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদের বলেও দিব এবং দাগায়ও দিব, একটু মনোযোগ দিবা কিন্তু, হ্যাঁ, এবং বইয়ে দাগায় নিবা এবং লিখে আবার প্র্যাকটিস করতে হবে। বসে হোয়াট ওয়াজ হেল্পফুল, দেখো দ্য নেক্সট ডে ওয়াজ হেল্পফুল, এটা আমাদের প্যাসেজেই কিন্তু আছে, এই যেটা যে নেক্সট ডে ওয়াজ হেল্পফুল, এই এতটুকু লিখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা পরের প্রশ্নটা কি বলছে। বি নাম্বার বলছে যে হোয়ার ডিড বাবুস ফাদার ফাইন্ড নিপা। এখানে প্রশ্নে কিন্তু ডিড বলছে, আর প্রশ্নে ডিড থাকলে ভার্বের কি হয়, ফাইন্ডের পাস্ট ফর্ম কি হবে, ফাউন্ড হবে। দেখি আমরা প্যাসেজে এটা কালেক্ট করতে পারি কিনা প্যাসেজ থেকে। দেখো এই যে হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড, জাস্ট এতটুকু, হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। হি এর পরিবর্তে লিখবো বাবুস ফাদার, হি এর পরিবর্তে কি লিখবো, বাবুস ফাদার ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট সি নাম্বার প্রশ্নটাতে চলে যাব। সি নাম্বার প্রশ্নটা দেখি। সি নাম্বার প্রশ্ন বলছে হোয়ার ডিড, এখানেও কিন্তু ডিড আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, হোয়ার ডিড বাবুস ফ্যামিলি গো টু লিভ। হ্যাঁ, বাবুলের পরিবার কোথায় থাকতে গিয়েছিল, নিপাস স্কুল। এটাও আমরা প্যাসেজের হেল্প নিব। দেখো কই গেল প্যাসেজ, এই তো চলে এসছে, এই যে নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার ফর দ্য, এখান থেকে স্টার্ট হবে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন নিপাস স্কুল। ঠিক আছে, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন নিপাস স্কুল। এখানে কিন্তু অলরেডি ওয়েন্ট দিয়ে দেওয়া আছে, আমাদের ডিড ছিল, এই জন্য ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে নেক্সট কত নম্বর দেখবো আমরা, হ্যাঁ, ডি নাম্বার দেখবো। তো বলছে হোয়াই ডিড মেনি পিপল বিকাম ইল। আচ্ছা, মেনি পিপল বিকাম, এখানে বানানটা ভুল দেওয়া আছে, বিকাম ইল, এখানে ডিড দেওয়া আছে, এখানে প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, কেন অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা, আমরা দেখবো, এটা একদমই সহজ, এখানে প্যাসেজেই পাবা। দেয়ার ওয়াজেন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই যে এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, দেয়ার ওয়াজেন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, সো মেনি পিপল বিকেম ইল। ওকে, দেয়ার ওয়াজেন্ট, এই যে এখান থেকে, দেয়ার ওয়াজেন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, সো মেনি পিপল বিকেম ইল। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সটটা কি বলেছে যে হোয়াট ডিড পিপল ডু ইন দেয়ার ফিল্ডস। এটাও আমরা প্যাসেজের হেল্প নিব, প্যাসেজে আছে, একদমই সহজ। এই দেখো, এই যে দে প্ল্যান্ট নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস। ওকে, এতটুকু, এই দেয়ার পরিবর্তে পিপল লিখবো। হ্যাঁ, পিপল প্ল্যান্ট নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ই নাম্বার প্রশ্নটা দেখবো। এখানে বলেছে কই গেল, হ্যাঁ, বলছে মেনশন থ্রি অ্যাক্টিভিটিস mention three activities done by the people to reset their usual life. তো এখান থেকে আমরা লিখবো, এই যে দেয়ার থেকে, এটা হেডিং লিখবো, হেডিং হিসেবে আমরা এতটুকু লিখবো নীল কলম দিয়ে। থ্রি থেকে শুরু করবো। হ্যাঁ, থ্রি অ্যাক্টিভিটিস ডান বাই দ্য পিপল টু রিসেট দেয়ার ইউজুয়াল লাইফ আর, এখানে লিখবো আর। ঠিক আছে, আর লেখার পরে আমরা এরকম একটা ক্লোন দিব, ক্লোন দেওয়ার পর নিচে 1 নম্বর পয়েন্ট লিখবো, তারপরে 2 নম্বর পয়েন্ট, তারপরে 3 নম্বর পয়েন্ট। এখন প্রথম পয়েন্টে আমরা প্যাসেজ থেকেই লিখবো, প্রথম পয়েন্টটাও প্যাসেজ থেকে লিখবো, দ্বিতীয় পয়েন্টটাও প্যাসেজ থেকে লিখবো, তৃতীয় পয়েন্টটাও প্যাসেজ থেকে লিখবো। এখন কোন লাইন লিখবো? ওকে, তাহলে আমি আবার বলতেছি, এফ নাম্বার প্রশ্নের উত্তর আবার বলতেছি। দেখো, এই যে থ্রি অ্যাক্টিভিটিস ডান বাই দ্য পিপল টু রিসেট দেয়ার ইউজুয়াল লাইফ আর। ঠিক আছে, তারপর 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। এখন 1 নম্বরে কোন লাইন লিখবো, 2 নম্বরে কোন লাইন লিখবো এবং 3 নম্বরে কোন লাইন লিখবো, খুবই মনোযোগের সাথে দেখবা, নইলে কিন্তু মুখস্থ করা লাগবে। আচ্ছা, দেখো, এইখান থেকে আমাদের লেখা স্টার্ট হবে। এই যে ইন টাইম থেকে লিখবো,
ইন টাইম পিপল রিপেয়ার দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস। তো এই লাইনটাকে আমরা দুই ভাগ করব। তো প্রথম লাইন, ইন টাইম পিপল রিপেয়ার দেয়ার হোমস, এই হোমস পর্যন্ত লিখব প্রথম পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে লিখব দে রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস। ঠিক আছে, দুইটা পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেল। প্রথম পয়েন্ট ছিল ইন টাইম পিপল রিপেয়ার দেয়ার হোমস, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দে রিবিল্ড। এখানে রিবিল্ডের আগে আমরা লিখব দে, তো না দে না লিখলে হবে, লিখলে ভালো হয় আর কি। হ্যাঁ, দে রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস। ঠিক আছে, তারপরে 3 নম্বর পয়েন্ট লিখবো এই যে এই লাইনটা। হ্যাঁ, দে প্ল্যান্টেড নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস, এই ফিল্ডস পর্যন্ত আমরা লিখবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা মোর দেখবো, অ্যাডিশনাল কোশ্চেনগুলো দেখবো। অ্যাডিশনাল কোশ্চেনে বলেছে, দেখো বলছে হোয়াই ডিড মেনি পিপল বিকাম ইল। দেখছো এই যে প্রশ্নটা কিন্তু আমি বলছিলাম যে ভুল আছে, এখানে কিন্তু এই ভার্বটা ভুল আছে, বানানটা কিন্তু হবে বিকাম, COME। হ্যাঁ, বিকাম, এখানে ডিড আছে, তাহলে এখানে বিকাম হবে। তাহলে এই জি নাম্বার প্রশ্নটা হবে ডি এর মতো। হ্যাঁ, এটা হচ্ছে ডি এর মতো। ডি নাম্বারে যে উত্তরটা আমরা দাগালাম, এই ডি নাম্বারে জাস্ট উত্তরটাই জাস্ট এখানে কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। এরপরে এইচ নাম্বার আমরা দেখছি, দ্য হোয়েন ডাজ বাবুল ফিল হ্যাপি। এখানে প্রশ্নে ডাজ বলেছে, তাহলে আমাদের ফিলের এই জায়গায় কী হবে, ভার্বটা হবে ফিলস, ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হয় যদি প্রশ্নে ডাজ থাকে, তাই না? আচ্ছা, তো আমরা দেখি প্যাসেজের হেল্প নিতে পারি কি না। জাস্ট যতটুকু আমি দাগিয়ে দিচ্ছি এতটুকু লিখলেই হবে, যে এখান থেকে স্টার্ট হবে। এই যে বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা, এই নিপা পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইচ নাম্বারটা দেখলাম, তাই তো? এরপরে আমরা আই নাম্বারটা দেখবো। বলছে হোয়াই ডাজ বাবুল ফিল স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার। এটা আমরা অ্যান্সার পেপার থেকে মুখস্থ করবো, আই নাম্বার। ঠিক আছে, আই নাম্বার আমরা পড়বো হচ্ছে এপি থেকে মুখস্থ করে নেব। আচ্ছা, এরপরে দেখি আমরা যে নাম্বারটা পাই কিনা। বলছে হোয়াট ওয়াজ নিপাস কন্ডিশন হোয়েন হার ফাদার ফাউন্ড হার ইন আ ফিল্ড। নিপার অবস্থা কেমন ছিল যখন নিপাকে খুঁজে পাওয়া গিয়েছিল, বা নিপার বাবা তাকে খুঁজে পেয়েছিল। আচ্ছা, এখানে দেখব এই লাইনটা যেটা আমি দাগাই দিব, এই লাইনটা লিখলে হবে। এই যে শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কাভার্ড ইন মাড। ঠিক আছে, এই শি এর পরিবর্তে লিখতে হবে নিপা, মনোযোগ দিও, এই শি এর পরিবর্তে লিখতে হবে নিপা। ওকে, আচ্ছা, নিপা ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কাভার্ড ইন মাড, এর সাথে আমাদের একটা পার্ট যোগ করতে হবে। এই পার্টটা কই পাবো, প্রশ্নের মধ্যে পাবো। মাডের পরে আমরা যোগ করব হচ্ছে এই পার্টটুকু, এই যে হোয়েন থেকে, হোয়েন হার ফাদার ফাউন্ড হার ইন এ ফিল্ড। ঠিক আছে, তাহলে এটা লিখবো লাস্টে, এটা লিখবো কি লাস্টের অংশে। আমি প্রশ্নটা আবার ক্লিয়ার করতেছি। প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ নিপাস কন্ডিশন হোয়েন হার ফাদার ফাউন্ড হার ইন আ ফিল্ড। তাহলে এই প্রশ্নটার উত্তর আমি দেখতেছি, দেখাচ্ছি। এই যে প্যাসেজ থেকে আমরা এই পার্টটুকু আগে লিখে নেব। যে শি ওয়াজ, এখানে শি এর পরিবর্তে হবে নিপা, শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কাভার্ড ইন মাড। তারপরে যোগ করতে হবে প্রশ্ন থেকে এই পার্টটুকু। প্রশ্ন থেকে কোন পার্টটুকু যোগ করবো, এই দেখো যে হোয়েন হার ফাদার ফাউন্ড হার ইন আ ফিল্ড। ওকে, আচ্ছা, এরপরে আমরা কে নাম্বার প্রশ্ন দেখব। বলছে হোয়ার ডিড দ্য সার্ভাইভার্স অফ সাইক্লোন আইলা টেক শেল্টার। হ্যাঁ, ডিড বলছে, তাহলে টুক হবে, ভার্বটা কোন ফর্মে হবে, পাস্ট ফর্মে হবে, টুক হবে। আচ্ছা, আমরা দেখি নিপাস স্কুল, আমরা এখান থেকে পেয়েছি যে নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। তো এখান থেকে আমরা নিব শুধু নিপাস স্কুল। আচ্ছা, তুমি এই লাইনটাকে পুরোটা লিখে দিও, নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। জাস্ট এই সার্ভাইভার্স পর্যন্ত আমরা যদি লিখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে, এই লাইনটাও লিখলেই হয়ে যাবে। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, তাহলে নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, কে নাম্বার। আচ্ছা, বলছে আই নাম্বার হচ্ছে হু কেম টু হেল্প দ্য সাইক্লোন আইলা অ্যাফেক্টেড পিপল অফ দুবলাচর। এখানে হু এর পরিবর্তে আমাদের লিখতে হবে হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস। হু এর পরিবর্তে আমাদের লিখতে হবে এই পার্টটুকু, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এখান থেকে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস, এই এনজিওস পর্যন্ত লিখবো। লেখার পরে আমরা প্রশ্নের বাকি অংশ লিখে দেবো। প্রশ্নের বাকি অংশ কী আছে, যে কেম টু হেল্প দ্য সাইক্লোন আইলা এফেক্টেড পিপল
অফ দুবলাচর। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, এই যে হু এর পরিবর্তে হবে এই পার্টটুকু, হু এর পরিবর্তে আমরা লিখব যে এই যে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কে এনজিওস পর্যন্ত লেখার পরে এই যে কেম এখানে প্রশ্নের মধ্যে আছে, এখান থেকে বাকি অংশ লিখবে এই যে কেম টু হেল্প দ্য সাইক্লোন আইলা এফেক্টেড পিপল অফ দুবলাচর। আচ্ছা, এরপরে দেখো হোয়ার ডিড বাবুস ফাদার লুক ফর হিজ গ্র্যান্ডফাদার। বাবুস ফাদার লুকড, এখানে ডিড আছে প্রশ্নে, তাহলে লুক না হয়ে গিয়ে হবে লুকড হবে। ঠিক আছে, এখান থেকে আমরা লিখবো যে বাবুস ফাদার লুকড, লুকড লেখার পরে লুকড ফর হিজ গ্র্যান্ডফাদার, তারপর লিখবো হচ্ছে এই যে এখান থেকে এই যে in the fields, in the buildings and in the trees, জাস্ট এতটুকু লিখব। তাহলে আমি আবার বলছি লাস্ট কোশ্চেনটা, বাবুস ফাদার লুকড ফর হিজ গ্র্যান্ডফাদার, তারপরে আমরা লিখব হচ্ছে প্যাসেজের এই অংশটুকু এই যে ইন দ্য ফিল্ডস, ইন দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের সিকিউ টেস্টও হবে, তো রাইটিং পার্টটাও আমাদের এখন মুখস্থ করতে হবে। আমরা প্রত্যেকটা প্যাসেজের আমাদের যে 4 নম্বর আইটেমটা আছে, এই 4 নম্বর আইটেমটাই যে দ্য অ্যাক্টিভিটিস অফ পিপল আফটার সাইক্লোন আয়লা, দ্য অ্যাক্টিভিটিস অফ পিপল আফটার সাইক্লোন আয়লা, এটা আমাদের অ্যান্সার পেপার থেকে মুখস্থ করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।